এবছর থেকে আমাদের প্রিমিয়ার লিগের নাম চেঞ্জ হয়ে ফুটবল লিগ হয়েছে, তো এটা আমাদের প্রথম বছর। তো আজকেই এবছরের শেষ লিগ ম্যাচ চলছে। তো অন্যান্য কিছু বাদ দিয়ে যদি আমরা লিগ টেবিলের দিকে খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এবার লিগটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জমজমাটপূর্ণ হচ্ছে। কারণ আপনারা দেখবেন যে 1, 2, 3, 4 থেকে 5 নম্বর টিমের পয়েন্টের ব্যবধান মাত্র 2 থেকে 3। ঠিক তেমনিভাবে 10 নম্বর টিম বাদ দিয়ে 9 থেকে 6 নম্বর টিমের ব্যবধান মাত্র 1 পয়েন্ট। এটা কিন্তু প্রমাণ করে যে লিগটা অনেক জমছে। তো আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে লিগটাকে জমজমাট করে তোলা, আমার মনে হয় আমরা সেদিক দিয়ে অন্তত এবারের লিগটার দিকে তাকালে আমরা নিজেদেরকে সেদিক দিয়ে ভাবতে পারি যে লিগটা অনেক প্রতিদ্বন্দ্বিপূর্ণ এবং জমজমাট হচ্ছে। এবারে লিগ 3টি দল, বিশেষ করে ব্রাদার্স, পুলিশ এবং ফর্টিসি কিন্তু সাবভুক্ত প্লেয়ারদেরকে দলভুক্ত করেছে, যদি আমরা অধিক সংখ্যা একের অধিক বলতে পারি। এবং 3টি দলই কিন্তু ভালো ফলাফল পাচ্ছে। তো এটা কিন্তু প্রমাণ করে যে আমরা যে উদ্দেশ্যে এদেরকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। এবং আমি আশাবাদী যে আমরা যদি এই নিয়মটা আগামীতে অব্যাহত রাখতে পারি এবং আরও বেশি সাব প্লেয়ার আসবে এবং লিগটা সবগুলো টিমের শক্তির তারতম্য কমে আসবে এবং লিগটা আরও বেশি জমজমাট হবে। বছরের শুরুতে আমরা ক্যালেন্ডারে 5টি টুর্নামেন্টের কথা বলেছিলাম। তো আমরা এখনও আশাবাদী যে হয়তো 5টি টুর্নামেন্ট করব, অন্তত 4টি হবে, এই ব্যাপারে আমি একদম নিশ্চয়তা পুরোপুরি দিতে পারছি। আর সুপার কাপের ব্যাপারে আমরা স্পন্সরের সাথে কথা বলছি, প্রায় চূড়ান্ত হয়ে গেছে। স্পন্সর যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে সুপার কাপটা হয়তো আমরা এই মধ্যবর্তী সময় করে ফেলবো ইনশাল্লাহ। ইন্ডিপেন্ডেন্ট কাপটা লিগ শেষ হওয়ার পর হবে, যেহেতু এটা শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে হবে, সেই জন্য এটা আমরা লিগের পরে রেখেছি। আশা করছি যদি আমরা 3-4 দিনের মধ্যে যদি স্পন্সরের সাথে আমাদের কথাবার্তা চূড়ান্ত হয়ে যায় তাহলে হয়তো এই মধ্যবর্তী সময়ে আমরা সুপার কাপটা করে ফেলবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.